শুভ সকাল। নীলকানন থেকে সবাইকে শুভ সকালের শুভকামনা জানিয়ে আজকের বাগানের পরিস্থিতি ভিডিও করছি সবাইকে দেখানোর জন্য। আবহাওয়াটার ভালো থাকায় গাছগুলো বেশ সুন্দরভাবে বেড়ে উঠছে এবং এই যে শেড করে দিয়েছি প্রতিটা। এই যে লেবু গাছের পাতা ছেড়েছে এবং লেবু গাছে ফুলও এসেছে। লেবু গাছগুলো বেশ তরতাজা হয়ে উঠছে। আসলে গাছগুলোর একটু যত্ন নিলেই কোনোভাবে প্রতিকূল আবহাওয়াকে একটু পার করিয়ে দিতে পারলেই ওরা তখন স্বমহিমায় তাদের মতো করে বেড়ে ওঠে। এই যে লাউ গাছটা বেড়ে উঠেছে আর এই সেট করে দিয়েছি, এখানে সব গাছগুলো এর উপর দিয়ে যাবে। হ্যাঁ, তো সেই সাথে আবার এই ভালো লাগাটার দিন শেষ হয়ে আসছে কিনা জানি না। এ পাশে রাজুকের কাজ শুরু হয়ে গেছে। এখন রাজুক যদি এই সীমানার ভিতরেও মাটি দিয়ে ভরাট করে দিতে চায় তাহলে হয়তো আমাদের বাগানটিকে সরিয়ে নিতে হবে বলতে সরিয়ে আসলে নেওয়ার তো আর জায়গা নেই। বাগানটিকে আবার হয়তো কোনো নার্সারির সাথে যোগাযোগ করে এই গাছগুলোকে নামমাত্র মূল্যে হয়তো আবার নার্সারিতে ফেরত দেওয়া যেতে পারে। আমি সেটা সঠিকভাবে জানি না যে এটা সুযোগ আছে কিনা। তো যতটুকু ভালো লাগা নেওয়ার সেটা আমি নিয়েছি। যেটার উপরে আমাদের হাত নেই সেটা তো মানতে হবে। হ্যাঁ, আমার কৃষি কাজ করতে মন চায়, কিন্তু সেটা তো সক্ষমতা থাকতে হবে। আমার যে এই কৃষি কাজের উপরে আমার কতটুকু ভালো লাগা সেটা নিশ্চয় এতদিনে কয়েকদিনে আপনারা সেটা বুঝতে পেরেছেন। আমার বেগুন গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে। সেই সাথে এই যে লাল পেয়ারা, পুঁই শাক, ভেন্ডি। এই যে আমার ভেন্ডি গাছে ভেন্ডি ধরেছে, ছোট ভেন্ডি গাছেই ভেন্ডি ধরা শুরু করেছে। এখানেও ভেন্ডি ধরেছে এবং গাছে স্প্রে করে দিয়েছি। পাতাগুলো পোকা ধরেছিল। সেই সাথে আমার থানকুনির গাছও বেঁচে গিয়েছিল। সব কিছু ঠিক আছে। বেশ দিন রাত ছুটির দিনে অক্লান্ত পরিশ্রম করে এই বাগানটিকে দর্শনীয় করে তুলেছিলাম। হয়তো কিছুদিন পরে আবার এটা স্মৃতি হয়ে যাবে যে এইখানে আমার একটা বাগান ছিল। তখন এইখানে হয়তো রাজুকের অন্য কোনো স্থাপনা হবে। হ্যাঁ, আমরা আসলে থাকি এই বিল্ডিংটাতে আমরা থাকি। সেখান থেকে বেশ পিছনে একটা জায়গা, দীর্ঘদিন কয়েক বছর এটা ফেলানো ছিল, বাট এখন হয়তো সময় ফুরিয়ে এসেছে। এটা রাজুক তার ব্যবহার করবে। এটা আমাদেরই বাসযোগ্য করতে এই জায়গাটিকে হয়তো আরও সুন্দর করে সাজাবে রাজুক কর্তৃপক্ষ। তো এই ছবিগুলোই হয়তো একসময়, এই ভিডিওটাই হয়তো একসময় আমার ভালো লাগা দেবে যে একসময় এখানে আমার একটা বাগান ছিল। সেখানে এই যে জামরুল গাছ ছিল, পেঁপে গাছ ছিল, চাল কুমড়া গাছ লাগিয়েছিলাম, যার বেড়ার উপরে মাচা করে দিয়েছিলাম, মাচায় উঠেছিল, এবং বেগুন গাছে বেগুন ধরেছিল। এই সব এক সময় স্মৃতি হয়ে যাবে। বুঝতে পারছি না আর কদিন এখানে সকালবেলায় আসা, তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে এবং ছুটির দিনগুলোতে এখানে সময় দেওয়া হবে আমি জানি না। আমটিও দিনে দিনে এটা বড় হচ্ছে। এটাও বেশ সুন্দর ভাবে বেড়ে উঠছিল বরবটি।
আর পেয়ারা গাছে তো পেয়ারা ধরেছে, প্রায় 50টি মতো পেয়ারা ধরেছে। মিষ্টি আলুতে ছেয়ে গেছে, মিষ্টি আলুর গাছে। তো এই হলো আজকের। আবার আমার সদ্য লাগানো, গত 1 সপ্তাহ আগে লাগানো ডালিম গাছেও একটা ডালিমের ফুল আসতে একটু ছোট্ট একটা ডালিম দেখেছিলাম। কোথায়? এই যে একটা ডালিম এখানে আমি দেখেছিলাম আছে। তো যাই হোক, যে কদিন এই ভালো লাগাটা নিতে পেরেছি, যতটুকু শ্রম দিয়ে, এটা নিশ্চয়ই আমার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেবে যে না, আমি একটা সুন্দর বাগান এখনও করার মানসিকতা রাখি এবং করতে পারি। ভালো থাকবেন সবাই। এই যতটুকু করবেন, সফলতা ধীরে ধীরে আসে। প্রতিকূল বা প্রকৃতির উপরে বা পরিবেশ পরিস্থিতির উপরে আমাদের সবসময় হাত থাকে না, কারণ এই জায়গাটি আসলে রাজুক এটাকে এখন ব্যবহার করতে চাইলে অবশ্যই সে করবে। এবং আমরা যতটুকু সুযোগ পেয়েছি, যারা দীর্ঘদিন এখানে ছিল তারা হয়তো বেশি সুযোগ পেয়েছে বেশি দিন বাগান করার। কেউ করেছে, কেউ করে নাই। বাট এখন সময় সেটা আমরা জানি না। কালকে এসে দেখতে পারি বা বলতে পারে যে এই বাগানটি আমাদের সরিয়ে নিতে হবে, তো সমস্যা নেই। তার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়েই তো বাগানটা শুরু করেছিলাম। তো ভালো থাকবেন সবাই। উপকূল টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা। এবং জীবনটা এমনই যে যেখানে যতটুকু সুযোগ পেতে হবে, সময় পেতে হবে, সেই সময়টাকে মধুময় করে রাখার জন্য চেষ্টা করতে হবে। এবং একটা আত্মবিশ্বাস যেন নিজের ভিতরে তৈরি হয়, সেভাবে কাজ করতে হবে যে না, আমিও পারি, আপনারাও পারেন। যার জায়গা আছে নিজের জায়গায় সবাই বাগান তৈরি করুন। আর এইভাবে প্রতিদিনের সকালে আমার মতো ভালো লাগাটা নেন। নীলাক্ষীকে স্কুলে দিয়ে এসে আমার সময় খুব কম, তারা আছে, তারপরেও 5-10 মিনিট একটু সময় দিয়ে গেলাম। হ্যাঁ, তো এই পাশে কাজ চলছে। আমি তবুও মাছাটাকে আর একটু ঠিক করে দিলাম। যদি আরও কিছুদিন কন্টিনিউ করা যায় তাহলে ভালো, না হলেও কষ্ট পাবো না। কষ্ট একটু লাগবে, বাট সে কষ্ট আবার নতুন কোনো বাগানের জন্য সেই কষ্ট, সেই কনফিডেন্স যেটা আমি পেয়েছি সেটা অবশ্যই কাজ দেবে এবং আমি সুন্দর বাগান করতে পারবো আরও পরবর্তীতে ভবিষ্যতে। ভালো থাকবেন সবাই, শুভ সকাল।